সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য তাসনা আসতি লুনা ইতিমধ্যে বিশ্বনাথ বাসিয়া ব্রিজের পাশাপাশি আরেকটি ব্রিজের পরিকল্পনা নিয়ে জায়গা পরিদর্শন করেছেন সুরমা বাসিয়া নদীর উপরে। আমরা সরাসরি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এখানে বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির এখানে রয়েছেন, যুক্তরাজ্য ওল্ডাম বিএমপির সভাপতি জামাল উদ্দিন, পৌর বিএমপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ নেতৃবৃন্দ, যারা বাসিয়া যে নদী রয়েছে সেই নদীর উপরে আর একটি ব্রিজের জন্য উনি পরিকল্পনা রয়েছে ওনার, জায়গা পরিদর্শন করছেন। এবং বিশ্বনাথে আসলে যে বাসিয়া ব্রিজ যেটি রয়েছে সে ব্রিজ আসলে বাজারের ভিতরে থাকায় সবসময় যানজট সৃষ্টি হয়। এই যানজট নিরসনের জন্য একমাত্র উদ্যোগ নিয়েছেন সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা জনতা জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিণী সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য। বিশ্বনাথে বাসিয়া সেকেন্ড ব্রিজের জন্য আপনার পরিকল্পনা রয়েছে কিনা এখন পরিদর্শন করছেন, সে বিষয়ে যদি একটু। বিশ্বনাথে তো আসলে বিশ্বনাথ শহরের উপর যে বাসিয়া নদীর উপর যে ব্রিজটা আছে সেটা একমাত্র ব্রিজ, সেটা বিভিন্ন দিকের গাড়ি চলাচল করার জন্য একমাত্র ব্রিজ হওয়ার কারণে এখানে যানজটটা খুব বেশি হচ্ছে, যে যানজটটা আসলে মানে সমাধান করা সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা বিকল্প খুঁজছি, যে বিকল্প কোনো রাস্তা তৈরি করা হলে সে এত বিশ্বনাথের উপরে যে যানজটটা, বিশ্বনাথ মেন শহরের উপরে যে যানজটটা সেটা যাতে কমানো হয়। তো সে কারণে আমি আসলে এখানে দেখতে আসছি যে কোন সাইড থেকে বা কোন দিক থেকে রাস্তা বের করা যায় কিনা। তো আমি দেখে গেলাম, এই জন্য আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো, নেক্সট টাইম ইঞ্জিনিয়ারদেরকে হয়তো সঙ্গে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে রাস্তার ব্যাপারে যে করণীয় যেটা সেটা আমরা করবো। 2001 সালের নির্বাচনের পূর্বে আমি এম ইলিয়াস আলী সাহেবকে বলেছিলাম ঐতিহ্যবাহী মুন্সিরবাজারের বাসিয়া একটি ব্রিজ করার জন্য। তৎক্ষণাৎ উনি বলেছিলেন একটি ব্রিজ নয় 50টি ব্রিজ আমি উপহার দিব। সেটা উনি বাস্তবায়িত করে দিয়েছেন। তার ধারাবাহিকতা বজায় রেখে গেল 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিশ্বনাথ উসমানীনগরের মানুষ বুক ভরা আশা নিয়ে ওনাকে নির্বাচিত করেছেন, লুনা ম্যাডামকে। উনি ইতিমধ্যে নির্বাচিত হওয়ার পূর্বেই 18 কোটি টাকার কাজ বরাদ্দ এনেছেন। পর্যায়ক্রমে অনেক রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ওনার উন্নয়ন অব্যাহত আছে। ইতিমধ্যে উনি বিশ্বনাথ যে ব্রিজ হয়েছে সেই ব্রিজের যানজট সমস্যা লেগেই থাকে। বাইপাস একটি ব্রিজ বিশ্বনাথের বাসিয়ার উপরে যেই ব্রিজ, এই ব্রিজের পূর্ব প্রান্তে আরেকটি ব্রিজ, বিকল্প ব্রিজ করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন। সেজন্য বিশ্বনাথবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই। আমার কথা যে বা যারা শুনছেন এবং দেখছেন তাকে আমি দেশ বিদেশে প্রবাসী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। এই বৃষ্টি হলে বিশ্বনাথের পৌর এবং উপজেলার মানুষ উপকৃত হবে কিনা সে বিষয়ে যদি একটু। এই বৃষ্টি যদি হয় ইনশাআল্লাহ এই ব্রিজ এখান থেকে সুনামগঞ্জের মানুষ, সাতকের মানুষ লামাকাজি হয়ে বিশ্বনাথ আসে। এই ব্রিজ হলে আমাদের সুনামগঞ্জ তথা লামাকাজি বিশ্বনাথের যোগাযোগ ব্যবস্থার অনেক উপকৃত হবে। ২ আসনের মাননীয় সংসদ সদস্য আমরা এই জায়গা পরিদর্শন করেছেন। এই বাসিয়া সেতুর উপরে আরেকটি ব্রিজ পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে আপনি ওনার সাথে দীর্ঘদিন ধরে রয়েছেন। এখানে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছেন, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা জামাল ভাইয়ের কাছ থেকে আপনার এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হতে পারে সে বিষয়ে যদি। এই বিশ্বনাথের মানুষ আসলে এই ব্রিজে যানজট সৃষ্টি হয়, যেহেতু লামাখাজি টু বাইপাসের গাড়িগুলো এদিকেই চলে যায়, ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে হলে যানজট তৈরি হয়। সেই ব্রিজ হলে মানুষের কেমন হবে এটা যদি আপনারা। আপনারা জানেন নির্বাচনে তাসনা আসতি লুনা নির্বাচিত হয়েছেন সিলেট 2 থেকে বিপুল ভোটের ব্যবধানে। নির্বাচিত হওয়ার 3 মাসের মধ্যেই প্রচুর রাস্তাঘাট উদ্বোধন করে যাচ্ছেন। আজকেও আমরা
দুটি রাস্তা উদ্বোধন করেছি এবং উপজেলার পক্ষ থেকে কিছু টিন বিতরণ করেছেন এমপি মহোদয় সাহেব। আমরা বিশ্বনাথে আরেকটি ব্রিজ যেটা বলেছেন সেটা এমপি মহোদয় দীর্ঘদিন যাবৎ উনি পরিকল্পনা করছেন। দেখছেন বিশ্বনাথের পুলের উপর যে সময় জনসাধারণের খুব কষ্ট হয়, গাড়ি ঘোড়া নিয়ে সবাই ঠিকমতো যেতে পারতেছে না, এক ব্রিজে সংকুলান হচ্ছে না। আবার সেই ব্রিজটাও আমাদের মাননীয় এমপি ইলিয়াস আলী সাহেব এর হাতে গড়া ব্রিজটি একটা অনেক বড় ব্রিজ। আর বিশ্বনাথ উপজেলা অনেক বড় প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে জনসাধারণের অনেক বেশি হয়ে গেছে, তাই এই ব্রিজে সংকুলান হচ্ছে না। বিদায় বর্তমান এমপি সাহেব আরেকটি ব্রিজ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমরা ওনার সাথে আজকে ছিলাম এবং দেখেছি বাঁশিয়া নদীর উপরে আরেকটি ব্রিজ করার জন্য উনি পরিকল্পনা করে আজকে এখানে এসেছেন বাঁশিয়ার তীরে, এবং এই ব্রিজটি করার জন্য উনি সচিবালয়ের কথা বলবেন আমাদেরকে বলেছেন। আমরা আশা রাখি অতি শীঘ্রই এই ব্রিজটা হবে এমপি মহোদয়। আপনি আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানবো। আমরা ইতিমধ্যে গত মাসখানেক আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশিয়া নদী খননের জন্য সিলেটে আসছিলেন, এই বাঁশিয়া নদী খনন করেছিলেন। সিলেট 2 আসনের সংসদ সদস্যর অনুরোধক্রমে এখন এই ব্রিজটিও আমরা জানতে চাচ্ছি যে হয়তো তারেক রহমানের কাছে ব্রিজের জন্য উনি যে করবেন। এই ব্রিজ হলে এই পৌর এবং উপজেলার মানুষ উপকৃত হবে, কেমন উপকৃত হবে? এই ব্রিজ হলে অবশ্যই সবাই উপকৃত হবে। একটি ব্রিজে তো আমি আগেই বলছি সংকুলান হচ্ছে না, আর এখানে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে বিকালের ব্রিজ দিয়ে যে জাম সৃষ্টি করা হয়, এই জামের জন্য যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে পরিণত হয়। ট্রাফিক তারাও সংকুলান দিতে পারছে না। যদি এখানে আজকে যে স্থান পরিদর্শন করেছেন, যদি এখানে একটি ব্রিজ করা হয় তা অবশ্যই বিশ্বনাথের মানুষের সুযোগ সুবিধা উন্নত হবে। ধন্যবাদ জামাল ভাই। আশাবাদ রয়েছে বা মানুষের এই ব্রিজ হলে কেমন প্রত্যাশা থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাবা তাসরিনা নাজরীন ম্যাডামের প্রতি। উনি আজকে আমাদের জনাব ইলিয়াস আলী সাহেব 2001 থেকে 6 পর্যন্ত এমপি ছিলেন, তিনি বিশ্বনাথে বাঁশিয়া ব্রিজ নির্মাণ করেছিলেন এবং ওনারই সুযোগোত্তরসূরি আজকে বাঁশিয়া নদীর দ্বিতীয় ব্রিজ উনি স্থান পরিদর্শন করেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সিলেট এক্সচেঞ্জ এবং ঢাকা মন্ত্রণালয়ের কথা বলে যত দ্রুত সম্ভব এখানে দ্বিতীয়টা ব্রিজ নির্মাণ করবেন, এটা তিনি আজকে আমাদেরকে আশ্বস্ত করেছেন। যে জায়গাটা পরিদর্শন করেছেন, আমরা বিগত সময় দেখেছিলাম বিশ্বনাথের বাঁশিয়া সেতু নির্মাণাধীন এই জায়গা দিয়েই আরেকটি ব্রিজ ছিল চলাচলের জন্য, সেই জায়গা দিয়ে আরবার পরিদর্শন করেছেন। এই জায়গায় ব্রিজ হলে বিশ্বনাথের পৌর এবং উপজেলার মানুষ যানজট থেকে মুক্ত হবে, সে বিষয়ে আপনি কেমন দেখছেন? এই দ্বিতীয় এই ব্রিজটি নির্মাণ হলে আমরা বিশ্বাস করি আমাদের মনকার দেওহলসী ইউনিয়ন বিশ্বনাথ পৌরসভার আংশিক অংশ 1 নম্বর 2 নম্বর 8 নম্বর ওয়ার্ড এবং বিশ্বনাথ উপজেলার খাজানশী ইউনিয়ন অলঙ্কারী ইউনিয়ন, ওনারা সিলেট শহরের সাথে যোগাযোগ খুবই সহজ হইবে, যেহেতু আমাদের মূল ব্রিজ ওরা ব্যবহার করা লাগবে না, বিকল্প রাস্তা দিয়ে ওনারা বাইপাস সহজে চলে যেতে হবে। এটা মানে বিশ্বনাথবাসীর জন্য অত্যন্ত ভালো হবে। উপকার তো মারাত্মক ধরনের উপকার হইবে। আমরা এই যানজটও আমার এই ব্রিজ একটা ইনোভাবে টানি নাই, এই ব্রিজটা হইলে ওরা খাটাংশি অলঙ্কারী তারা কারিকুনা রাজনগর সকল উপকৃত হইব। এদিকে বাইপাস রশিদপুর হয়ে চলে যেতে পারেন ঢাকায়, ঢাকা যেতে পারবো, ওরা সারা বিশ্ব ঘুরে কিন্তু যানজট হইবে। তা আপনাদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে কী দাবি জানাচ্ছেন দ্রুত গতিতে? দ্রুত গতিতে উন্নয়ন মনে করো বিশ্বনাথের জন্য ই জানাইয়া কারিকুনা ই সকল লাগি ভালো হয়েছে। এই ব্রিজটা খুবই জরুরি প্রয়োজন, ভালো হইব, ভালো হইব। ভালো হইব, আপনারা রিভাই ব্রিজ হইলে এই এলাকার মানুষের লাভ হইব, লাভ হইব, বাবাও লাগে ভালো হইব। আপনারা চাইননি ব্রিজ? বাসীর কেমন উপকৃত হবেন? আপনারা এই ব্রিজ চান? এই বিশ্বনাথের বাজারের ভিতরে যে বাঁশিয়ার উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটা আসলে যানজট সৃষ্টি হয়, যানজট হয়ে যায়। এটি হলে এদিকেও বাইপাসে চলে যেতে পারবে, আপনারা সে বিষয়ে এমপি মহোদয়কে আপনারা
অনুরোধ জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে মাননীয় সংসদ সদস্য এই জায়গাটি কি এই নদী বা আরটি ব্রিজের জন্য পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে ব্রিজ হলে আপনাদের কেমন প্রত্যাশা রয়েছে এবং এই এলাকার মানুষ চলাফেরার জন্য সুবিধা হবে, আপনাদের লাভবান হবেন, ব্রিজ চান আপনারা? ধন্যবাদ আপনাকে।